সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাত্র একটা আলু দিয়ে ভীষণ মজার মুচমুচে নাস্তার রেসিপি আজকে শেয়ার করছি। খুবই কম সময়ে এবং সহজেই তৈরি করা যায়, তাই যে কেউ তৈরি করে ফেলতে পারেন। মুচমুচে এই নাস্তাগুলো তৈরির জন্য আমি মিডিয়াম সাইজের একটা আলু ভালো করে সেদ্ধ করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তারপরে আমি একটা কড়াইয়ের ভিতরে হাফ কাপ পরিমাণে পানি নিয়ে নিলাম আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিয়েছি আর 1 চিমটি পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো। আর একসাথে বেটে নিয়ে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এরপরে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, এগুলো একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি ঝালের টেস্ট অনুযায়ী এই চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এবারে অপেক্ষা করব খুব ভালো করে এই পানিতে বলক আসা পর্যন্ত। আর ভালো করে যখন বলক চলে এসেছে তখন আমি এই পানির সমপরিমাণ অর্থাৎ হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশাতে মেশাতে যখন পুরো পানিটা শুকিয়ে গেছে তখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপরে আমি এখানে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে আটা বা ময়দাও ইউজ করা যাবে। এবার হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু এর পর্যায়ে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাও দিতে পারেন এবং অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। আমি 3টা লেচি কেটে নিয়েছি। এবারে আমি এই বোর্ডের উপরে এরকম লম্বা করে একটু মোটা করে রোল করে নিলাম। তারপরে আমি ছুরিতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর এইরকমভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে ছোট বড় যে কোনো সাইজেরই কাটা যেতে পারে নিজের পছন্দ মতো। এবারে আমি হাতের সাহায্যে এই সাইডটা একটু এভাবে করে সমান করে দিচ্ছি, এতে করে ভাজার পরে দেখতে খুব সুন্দর লাগবে। এই নাস্তাটির মধ্যে কিন্তু আপনি চাইলে পছন্দ মতো আর অনেক কিছু অ্যাড করে দিতে পারেন, যেমন চাট মশলা, ম্যাগি মশলা, কালো জিরে অথবা কুচি কুচি করে কেটে কাঁচামরিচও দেওয়া যেতে পারে। দেখুন আমি এভাবে সবগুলি রেডি করে নিলাম। এবারে আমরা চলে যাচ্ছি চুলাতে আমি পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি আর এবারে এই সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম আঁচে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু এভাবে নেড়েচেড়ে দিলে তাহলে সব সাইডেই কালারটা ভালোভাবে আসবে। হাতের কাছে যদি সব উপকরণ রেডি করা থাকে তাহলে এই নাস্তা বানাতে কিন্তু 5 থেকে 10 মিনিটের বেশি সময় একদমই লাগবে না। আমি লাল করে এই সবগুলি নাস্তা তৈরি করে নিলাম। এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে, উপরের লেয়ারটা খুবই ক্রিস্পি এবং ভিতরে স্পঞ্জি একটা ভাব। উপর দিয়ে একটু ম্যাগি মশলা এবং ধনেপাতা কুচি দিয়ে একটু সাজুগুজু করিয়ে দিলাম। আজকের এই সহজ ঝটপট রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।